পছন্দের জামা কিনতে না পারায় অবশেষে এমএ পাস যুবতীর আজ এই সিদ্ধান্ত। সত্যি আজকালকার দিনে এমনও হয়, যেখানে সামান্য জামা কিনতে না পারায় একেবারে জীবনের শেষ লাইফলাইন। তবে অভাব অনটন দারিদ্রতার কাছে এমএ পাস যুবতী জিতে গেলেও যেন নিজের পছন্দের জামা কিনতে না পেরেই আজ নিয়ে বসল এমন সিদ্ধান্ত। সূত্রের খবর, চাকদা থানার চাদুরিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মলিচাগড় গ্রামের বাসিন্দা এক যুবতীর শুক্রবার সন্ধ্যায় তারই ঘর থেকে উদ্ধার হয়। তবে পরিবারের অভিযোগ, শুক্রবার স্থানীয় একটি দোকানে ওই যুবতীর একটি জামা পছন্দ হয়, কিন্তু দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী ওই যুবতীর মায়ের কাছে টাকা না থাকায় সেই জামা কিনে দেওয়া সম্ভব হয়নি। আর এরপরই শুক্রবার বিকেলে মাকে আত্মীয়ের বাড়ি পাঠিয়ে ফাঁকা ঘরে ওই যুবতী ঘুটিয়ে বসেন এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, কেবি নিউজ বাংলা। জামা কাপড় কিনেছি, কেনার পর বাড়ি আসার পথে ওর একটা জামা পছন্দ হয়েছে, সেই জামাটা ও বললো আমি কিনবো। তো আমি বললাম, আমার কাছে বললো মা জামাটা ভালো লাগছে। আমি বললাম মা জামাটা ভালো লাগছে। তখন বললো কি জামাটা কিনে দিবা? আমি বলছি আমার কাছে তো পয়সা নেই, ঠিক আছে আমি লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা পাবো, দিয়ে আমি জামা কিনে দেবো। তখন ও বললো কি যে জামাটা যদি লক্ষ্মী ভাণ্ডারের টাকা আনতে গিয়ে জামাটা যদি বিক্রি হয়ে যায়, বিক্রি হয় অন্য জামা নেবে। একসঙ্গে বাড়ি চলে আসলাম। বাড়ি আস্তে আস্তে পালপাড়ায় থেকে আবার আমলকি কিনে দিল। দিয়ে আমি বমি করছি, বমি করার পরে পালপাড়া থেকে আমলকি কিনে দিল। ও খেলো, আমল খেতে খেতে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে ও জামা প্যান্ট খুলে জামা প্যান্ট সার্ফে দিল, সার্ফে দিয়ে সেই জামা প্যান্ট আমি আবার কেচে দিলাম। আর ও যে জামা প্যান্ট করে চান করে ওই জামা প্যান্টটাই পণ্য ছিল। আমি বললাম ওখানে তুই এই জামাটা পরলি কেন এখন? তা বলে ওমা আমি চান করবো। আমি বললাম চান করবি? বলে হলো। তা বলে সাবান করে, তাই সাবান ওইখানে আসেনি, সাবানটা বের করে পৈটুকে করে নামানোর পরে তারপরে আমি আবার ওর জামা প্যান্ট যখন খাচ্ছি তাই বললো যে ওর জামা প্যান্টগুলো ও আরও জামা প্যান্ট বের করে বললো মা তুমি একটু জ্যাঠার বাড়ি যাও, জ্যাঠার বাড়ি একটু ঝামেলা হচ্ছে। আমি ওকে বললাম আমি বিকেলবেলা যাবো। তাহলে বিকেলবেলা তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো, তো তোমার তো শরীর খারাপ। তা বিকেলবেলা জল বৃষ্টির দিন, কিন্তু বৃষ্টি আসে আর ওখানে জল জমে, তুমি এখনই যাও, এসে চান টান করে নেবে, করে তুমি যাবে ওই চান টান করে এসে তুমি বিকেলে তোমার নিয়ে ডাক্তারের কাছে যাবে। তা আমি বলছি আমার কাছে তো পয়সা নেই, তাহলে কি নিয়ে যাবো? তখন ও ঠিক করে হেসে করবো। তা আমি বলছি কী ব্যাপার, তুই হাসলে তাহলে পয়সাটা তুই দিয়ে নিয়ে যাবি ডাক্তারের কাছে? তখন আবার হাসি, ওইটুকুই নিয়েছি। তারপরে জ্যাঠার বাড়ি গেছি, জ্যাঠার বাড়ি থেকে এসে বাড়ি এসেছি। এবার বাড়ি আসতে দেখে পুকুর পাড়ে খুব মেঘ করেছে। মেঘ করা দেখে আমি বলছি আমি তাড়াতাড়ি করে এসে বলছি এ চলবো না, খুব মেঘ করেছে, বৃষ্টি হবে, জামা কাপড় শিগগিরই দেবো। তা ওরা আওয়াজ পেলাম না, ঘরে দরজারা মানে ছিটকানি দেওয়া ছিল না, ঠেসানো ছিল। দরজারে যেই খুলেছি তখন দেখে চলছে। তখন আমি পাঁজা করে চেপে ধরে আমি পাশে ডাকছি, ও তবে তুমি শিগগিরই এসো। আমার মেয়ে গলা দিয়ে দিচ্ছে কী হয়েছে, তো শিখেছি আশেপাশে সব লোক তখন হাজির, সবাই। চান টান করে বাড়ি এলাম, এসে হসপিটালে গেলাম তো দুজন বলছে ওকে তো এখন আর দেখা যাবে না, ওকে রেখে দিয়েছে ভেতরে। আমি আবার চলে এলাম বাড়ি। যা হয়।